তখন জান্নাতীরা পাগল হয়ে যাবে, বলবে রব্বুল আলামিন এর চেয়ে ভালো গান পাওয়া যায় নাকি? ওগো নবীজি কোথায় আপনার আওয়াজ শুনতে চাই। আল্লাহ বলবে রাসূল তাড়াতাড়ি চলে আসো। জান্নাতীরা পাগল হয়ে নবীজির কথা, গরম পানি দাও, নবীজির কথা শুনে তামাম জান্নাতীরা বেহুশ হয়ে যাবে, জান্নাতের দেওয়ালে মাথা মারতে থাকবে। আল্লাহ বলবে রাসূল গো আর দেরি না, তাড়াতাড়ি আসো, পাগল উম্মতদেরকে একটাবার দিদার নসিব করো। ওগো নবীজি তাদের তোমার জামানায় তাদের জন্ম দেই না, তোমার দেশে। ওগো রাসূল আপনার জামানায় জন্ম দিলে, গরম পানি, আপনার জামানায় জন্ম দিলাম না, আপনার দেশেও জন্ম দিলাম না। ওগো রাসূল আপনাকে পাওয়ার জন্য উম্মতেরা পাগল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় নবীজি সামনে আসবেন, নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। তামাম জান্নাতীরা নবীজির পানে তাকিয়ে থাকবে আর গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তে থাকবে। জান্নাতীরা নবীজির দিকে তাকাইয়া কান্না করতে থাকবে। এটা ভালোবাসার কান্না। দূর থেকে ছেলে যখন আসে মা কান্না করে জড়িয়ে ধরে, ওটা দুঃখের কান্না নয়, সুখের কান্না। আমরা নবীজির দেশে ছিলাম না, নবীজির জমিন, নবীজির জামানায় ছিলাম না। কিয়ামতের দিন সোনার নবী দেখে, নূরের নবী দেখে চোখে পানি পড়তে থাকবো, কান্না করতে থাকবো। এইভাবে নবীজি আওয়াজ দিবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আর উম্মতেরা মন ভরে নবীজিকে দেখবে। তখন আল্লাহ তাআলা বলবে এরা নবী আওয়াজ বন্ধ করে দাও। জান্নাতীদেরকে বলবো ও জান্নাতীরা এর চেয়ে ভালো আওয়াজ শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে রব্বুল আলামিন এর চেয়ে ভালো আওয়াজ আছে নাকি? নবীজির আওয়াজ আরো শুনতে চাই। অল্প সময়ে তৃপ্তি হলো না, অল্প সময়ে মন ভরলো না। নবীজি আল্লাহ বলবে বান্দারে ওখানে অল্প সময় নাই, 50,000 বছর চলে গেছে। বলো সুবহানাল্লাহ। কত হাজার বছর? 50,000 বছর চলে গেছে। রব্বুল আলামিন বললেন রে গোলাম এর চেয়ে ভালো আওয়াজ শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে রব্বুল আলামিন এর চেয়ে ভালো গান আছে নাকি? আল্লাহ বলবে রে গোলাম যে আল্লাহর জন্য সিজদা দিয়েছিলাম, যে আল্লাহকে সুবহানা রাব্বিয়াল আলা, সবাই বলো আমার সঙ্গে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। যে আল্লাহকে এইভাবে সিজদা দিয়েছিলে, মাথা নত করে কপাল লাগে কুদরতের কদমে সিজদা দিয়েছিলে, ওই আল্লাহ কি দেখতে চাও না? তখন জান্নাতীরা সাত আঙ্গুল আসমানের দিকে তুলে বলবে আইনা আল্লাহ, আল্লাহ তুমি কোথায়? তোমাকে দেখতে চাই। ওগো আল্লাহ তুমি কোথায়? আল্লাহ বলবে দেরি না রে বান্দা, প্রতি বছরের রোজা ধরেছিলে দেখা দেই নাই, সিজদা করছিলে দেখা দেই নাই। বান্দারে আজ হাসরের মাঠে আর দেরি না, আমি আল্লাহ স্বয়ং তোমাদের সামনে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলের দোয়ান 70,000 নূরের পর্দা সরাইয়া দেয়। আজ আমি আমার বান্দাদের দর্শন লাভ করব, আমার বান্দাদেরকে দিদার ধন্য করব। তখন আল্লাহ সামনে আসবেন আর তামাম জান্নাতীরা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। আল্লাহ মাথায় হাত দিয়ে বলবে বান্দারে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রবের পক্ষ থেকে সালাম নাও বান্দা। এখানে সিজদার জায়গা নয়, নিজে হাত ভুলিয়ে আল্লাহর কুদরতি হাত কেমন হাত হবে আপনার আমার মাথায় ধরে বলবে বান্দারে মাথা উঠা, এখানে সিজদার জায়গা না, এখানে ইবাদতের জায়গা না। দুনিয়ায় ইবাদত করেছো, দুনিয়ায় সিজদা দিয়েছো, দুনিয়ায় কত কষ্ট করেছো, আজ তোমরা মেহমান, আমি আল্লাহ মেজবান, আমি আল্লাহ মেহমানদারি করতে চাই, তোমাদের কি চাওয়া আমার কাছে চাও। তখন আল্লাহ নিজের হাতে শরবত পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা
আরো যদি সামনে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 2-4টা আয়াত, এক একটা আয়াতের তাফসীর শেষ হবে না। আমি যদি সূরা ওয়াকিয়া তিলাওয়াত তাফসীর সারা রাত করি শেষ হবে না ইনশাআল্লাহ। এই পানিগুলো তখন কোথায় ছিল? প্রিয় ভাইয়েরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন বান্দা শুনে নাও, এই জান্নাতের মধ্যে কামসালিল লুলুল মাখনুন, এই হুরপরীরা মণি মুক্তার মতো থাকবে। মাখনুন সংরক্ষিত জায়গায় আছে, কোনো মানুষ দেখে না, কোনো মানুষ স্পর্শ করে না। ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, কোনো মানুষের অন্তর দিয়ে কল্পনা করে না এত সুন্দর হুরটা থাকবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা আমলের বদলা দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা, এখানেও সারবাত্তর কথা চলবে না, বাজে কোনো কথা চলবে না। ইল্লা কিলান সালামান সালামা, শুধু শান্তির কথা, শুধু সালাম আর সালাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছে ডান হাতে যাদের আমলনামা ফি সিদরিম মাখদুদ, আল্লাহ বলে কাঁটাহীন বড়ই বাগান থাকবে। বড়ই গাছ চিনেন তো ভাই? বড়ই গাছ কেন বললেন? ছোট ছোট বাচ্চাদের এবং মহিলাদের বড়ির প্রতি একটা, কুলের প্রতি একটা আকর্ষণ থাকে। আমরা ছোটবেলা যখন মক্তবে যাইতাম তখন পাশের বাড়ির বড়ই গাছে না গেলে মক্তব হতো না, আমাদের সকাল জাগ্রত হতো বড়ই গাছের তলে, ঠিক কিনা ভাই? এখন তো এগুলো উঠে গেছে। আগেরকার দিনে বড়ই গাছের তল পরিষ্কার করে রাখতো। কারো যদি বেড় দেওয়া থাকতো, ভেড়া থাকতো, তো বড়ই গাছের মালিক বেড়া খুলে রাখতো। আশপাশের ছাত্ররা মসজিদে যাওয়ার সময়, মক্তবে যাওয়ার সময় বড়ই নিবে, বড়ই তুলে তুলে খাবে। তো আমরাও ছোটবেলা করেছিলাম। তো আল্লাহ বলছি জান্নাতে বড়ই বাগান থাকবে, কুল বৃক্ষ থাকবে, যেটা গোছা থাকবে না, কাটা থাকবে না। বলো না সুবহানাল্লাহ। একবার পাহাড়ে এক বুড়া মানুষ, মুরব্বী মানুষ উঠেছিল বড়ই পাড়তে। তো সেখানে সুতির আপনার লুঙ্গি ছিল, ওই লুঙ্গিটা অর্ধেক গাছে আর অর্ধেক নিচে, কিছু একটু পণ্য ছিল, ফসা লুঙ্গি ছিল, অর্ধেক এখানে অর্ধেক নিচে। আমাদেরকে দিকে বলতে বাতিজা নিচে চোখ দে, নিচে চোখ দে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতের মধ্যে কুল বৃক্ষ থাকবে, কাঁটাহীন থাকবে, গোছা থাকবে না, কাটা থাকবে না। ওয়াতাল্লাহিম মামদুদ, জান্নাতের পার্ক। বলো সুবহানাল্লাহ। জান্নাতের বাগান, আল্লাহ বলে ওই জান্নাতের মধ্যে কদলি বৃক্ষ থাকবে, কদলি গাছ। কদলি গাছ চিনেনি ভাই? কদলি গাছ হলো কলা বাগান। এমনভাবে কলা বাগান থাকবে সারিবদ্ধভাবে পরিষ্কার। আমাদের কলা বাগানের তলে আপনার কি করে, কেঁচু বাসা করে, কলা বাদুর থাকে। তারপরেও এমন এক জায়গায় একবার সিন্নি বাড়ি গিয়েছিলাম, বুঝতে পারছেন তো? সিন্নি বাড়ি গিয়েছিলাম, আর সিন্নি বাড়ি কে যেন মানে পায়খানা করে কলা বিরোর তলে, কলা গাছের নিচে ঘুরে দিয়েছে। আর আমি সিন্নি নিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ পা বলে চার করে, একদিকে সিন্নি একদিকে আমি, দৌড়ে পটার পট পুষ্করণীতে পড়ে জলে পড়ে গোসল করলাম। তো আল্লাহ বলছে এই জান্নাতের যে কদলি বৃক্ষ থাকবে, কদলি বাগান থাকবে, যার মধ্যে একটার পর একটা গাছ থাকবে, আর কলাগুলো গাছ থেকে মাটিতে থাকবে, পেকে বড় বড় কলা থাকবে, কদলি বাগান থাকবে, সুন্দর পরিষ্কার সচ্ছল, সেখানে কলা খাবে। বলো সুবহানাল্লাহ। বলি না আমরা হরুতার মন খোলা, বলেছিলাম তো, প্রায় সময় বলি, ছোটবেলা কলা খেয়েছিলাম। তো আল্লাহ বলছে বান্দারে ওই জান্নাতের মিলে আল্লাহ বলে ওয়াতাল্লাহিম মামদুদ, গোলাম কলা বাগান থাকবে সারিবদ্ধভাবে, ওয়াযিল্লিম মামদুদ, আর ঘন ঘন ছায়া থাকবে, ঘন ছায়া থাকবে, তার পাখা দিয়ে সূর্যের কিরণ, মিঠি মিঠি কিরণ আসবে, বুলবুল পাখির চিউ চিউ আওয়াজ, এত সুন্দর বাগান থাকবে, ঘন বনাঞ্চল থাকবে। একদম উপরে
বন থাকবে, আর পাকা দিয়ে সূর্যের ছোট্ট ছোট্ট সূর্যের আপনার বিন্দু বিন্দু হয়ে রৌদ্র পড়বে। বলুন কত সুন্দর লাগবে। আর নহর থাকবে, ওয়া মা মাসকুব, জায়গায় জায়গায় দুধের নহর, দুধের সাগর, সমুদ্র থাকবে, আপনার ঝর্ণার মতো কলকল করে মধু পড়তে থাকবে। বলো না সুবহানাল্লাহ। মধুর নহর থাকবে, বিশুদ্ধ পানি থাকবে। আল্লাহ বলে বিশুদ্ধ পানি আমি রেখেছি। বাগান ঘুরতে হলে তৃষ্ণা লাগবে তো ভাই। ভালো ভালো পার্কও গিয়েছিলেন, পার্কে গিয়েছিলেন তো পার্কে যাওয়ার পরে তৃষ্ণা লাগে, তো সামান্য জল খাইতে হলে আপনার টাকা লাগে। আল্লাহ বলে সেখানে আমি জলের ব্যবস্থা করে দিয়েছি, মধু, শরবত, ভালো বিশুদ্ধ পানি রেখে দিয়েছে খাওয়ার জন্য। তারপরে আল্লাহ বলে শুনো বান্দা, ওয়া ফাকিহাতিন কাসীরা, প্রচুর ফলমূল, ঢের বাগানকে বাগান ফলমূল রাখা হবে, পেড়ে রাখা হবে, জমায়েত করে রাখা হবে, আপনি হাত লাগিয়ে খাও। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এই ফল খাইতে খাইতে কেউ বাধা দিবে না, কেউ নিষেধ করবে না। ওই গত 1 মাস আগে গিয়েছিলাম একটা পার্কে, তো যাওয়ার পরে আমাকে কিছু লোক নিয়েছিল। তো ওই পার্কে যাওয়ার পরে একটা এওলা চিনেন তো ভাই, আমলক্ষী নাকি বলে এওলা, ওই এওলাটা পাড়ার পরে একটা এওলার ফাইন 500 টাকা দিয়ে ছুটতে হয়েছে। আল্লাহ বলে জান্নাতের যে বাগান থাকবে, জান্নাতের যে পার্ক থাকবে, লা মাকতুআতি ওয়ালা মামনুআ, সারাদিন খাইলে কমবেও না, ওয়ালা মামনুআ, কেউ বাধাও দেবে না। আর আরেকটা অর্থ লিখছেন 12 মাসই থাকবে। এখন লেচু পাওয়া যায়? এখন লেচু পাওয়া যায় না, জান্নাতে 12 মাস লেচু থাকবে। এখন আপনার আম পাওয়া যায় না, জান্নাতে 12 মাস আম থাকবে। বলো সুবহানাল্লাহ। 12 মাস ফল মধুর থাকবে আপনার আমার জন্য। আল্লাহ বলে ওয়া ফুরুশিম মারফুআ, আর জায়গায় জায়গায় এমন একটি চেয়ার থাকবে, বিছানা থাকবে, চুষ দিলে সারা পৃথিবী ঘুরবে। বলো সুবহানাল্লাহ। ওই গাদ্দি থাকবে, উঁচু বিছানা থাকবে, উঁচু উঁচু বিছানা, আর ওই বিছানায় আল্লাহর বান্দা বসবে আর চুষ দিয়ে সমস্ত পৃথিবী ঘুরতে থাকবে। বলো না সুবহানাল্লাহ। আল্লাহ আর কি দিবেন, আর কি চাও? আল্লাহ বলে আল্লাহ বলে বিশুদ্ধভাবে সুন্দর সুন্দর রমণী, স্পেশাল রমণী ওই বিছানায় তোমার সঙ্গে পার্টনারশিপ হিসাবে থাকবে। আরাম আনন্দের জন্য, আয়েশের জন্য ওই ছোট্ট ছোট্ট অল্প বয়সী মেয়েরা জন্নতে আমি বানিয়ে রেখেছি। বলো না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ফাজআলনা হুন্না আবকারা, চিরকুমারী থাকবে, চিরকুমারী। এই কুমারিত্ব যেটা, সেটা যদি কোনো মহিলা বিবাহের আগে দৌড়ায় না, গাছও উঠে না, বাইক চালায় না, সাইকেল চালায় না, কোনো পুরুষের সঙ্গে মিলন করে না, তাহলে স্বামী মাত্র ছাড়া কেউ বুঝবে না এটা কুমারিত্ব কারে বলে। একটা পর্দা আছে। আল্লাহ বলছে জান্নাতের নারীদের পর্দা সব সময় সমান থাকবে। বলো না সুবহানাল্লাহ। সব সময় আনাম থাকবে। বলো সুবহানাল্লাহ। আর তারপরে বলছেন আল্লাহ অরুবান আতরাবা, অরুবান আতরাবা, আল্লাহ বলতে সমবয়স্ক। তুমি 40 বছরই বুড়া আর মেয়েটা 20 বছরই তরুণী নয়। বলছেন সবাইকে 23 বছরের বয়স দেওয়া হবে। বলো সুবহানাল্লাহ। কেন সমবয়স কি বলছেন? সমবয়সী এই জন্য, যদি বুড়া বেটা হয় আর যদি কন্যা আপনার স্ত্রী যদি অল্প বয়সী হয়, মিজাজ বসবে না। যেমন আমাদের বোনের জামাই ভুলাই যারা আছে, দুলাভাই যারা আছে, যে আমাদের থেকে বয়সে বেশি, একটু মুরব্বী, তাকে একটু আগে বাগে খাওয়াইয়া দাওয়াই বললাম দুলাভাই তুমি ঘুমিয়ে পড়ো, কারণ তার সাথে আমাদের মিজাজ বনবে না, আমরা ঢং করবো, ফুর্তি করব। তো আমাদের সমবয়সী যারা, তাদের সামনে ঢং করি, ফুর্তি করি। সমবয়সী মামাহর দেউরের সমান বলে নাকি মহিলারা, সমবয়সী মামাহর মামা শ্বশুর দেউরের সমান। মানে সমবয়সী মামু বাইকটা হলেও অনেক কিছু গল্প করা যায়, অনেক কিছু পার্টনারশিপ করা যায়, আনন্দ করা যায়। তো আল্লাহ বলছে আনন্দের জন্য জান্নাতে যে নারী দেওয়া হবে
হবে সব নারীগুলো সমবয়স্ক থাকবে, সমান বয়সী থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ওই জান্নাতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ, যেতে চাই তো ইনশাআল্লাহ। এক নম্বর শর্ত হচ্ছে দিনের উপর চলতে হবে। তো দিনের উপর চলতে হলে একমাত্রই রাস্তা হলো তবলিগের রাস্তা, দাওয়াত তবলিগের রাস্তা। উঠবেন না ভাই, দোয়াতে শরীক হয়ে যাবেন। জানি মাথায় ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, এগুলো আমার জানা। তারপরেও আপনারা দাঁড়ান, একটু সময় দোয়া করে নিচ্ছি। তো এক নম্বর মক্তব শিক্ষা, আর 2 নম্বর দাওয়াত তবলিগের মেহনত। আমি 2014 পর্যন্ত আলিম ছিলাম না। 2014 পর্যন্ত সেকেন্ড ইয়ার পরীক্ষায় আমি প্লেসের মতো আসামের মধ্যে 9 নম্বর ছাত্র ছিলাম। আপনারা দেখে নেবেন, বদরুদ্দিন 9 নম্বর প্লেস ছিল আমার থেকে মার্ক যারা কম তারা এখনো চাকরি করছে। আমি 2014 ইংরেজির প্রথম দিকে তাবলিগে যাই, তারপরে এসে আমি মাদ্রাসায় কলকাতায় চলে যাই। বলো সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াত তবলিগের মাধ্যমে আল্লাহ হেদায়েতের নূর রেখেছেন। তো আমরা সবাই দাওয়াত তবলিগের মাধ্যমে কাজ লাগাবো তো ইনশাআল্লাহ, সময় লাগাবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে আমার ভাইজানের কাছে আমার নম্বর আছে। ওই ঈদের পরে আপনার রমজানের পরে আইজল মিজোরাম আমি জমাত নিয়ে যাব 40 দিন করে, চিল্লার জমাতে যাব। সালানা চিল্লা এই বছর আমার মিজোরামে লাগবে। যদি কেউ ইচ্ছুক থাকেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। সম্মান কাকে বলে, খাওয়া কাকে বলে দেখবেন। 1 2 নম্বর দেখবেন কত মানুষ মুরতাদ হয়ে গেছে, কত মানুষ খ্রিস্টান হয়ে গেছে, মুসলমান। গত বছরে আমরা প্রায় 35 জন পেয়েছি খ্রিস্টান হয়ে গেছে, তার মধ্য থেকে মাত্র 13 জন মুসলমান হয়েছে আমাদের মেহনতের কারণে, আর বাকি একজনও হয়নি। হাইলাকান্দির কত মানুষ পেয়েছি, পাতারকান্দির কত মানুষ পেয়েছি যারা খ্রিস্টান হয়ে গেছে। তো ভাই, ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা মেহনত করবো তো ইনশাআল্লাহ। এখন একটা কথা হলো, চাঁদা দেন বা না দেন কেউ উঠবেন না। আমার এই ভাই কত মেহনত করেছে আমার পিছনে, আপনারা জিজ্ঞাসা করলে পাবেন। ওই ডেটে আমি আপনার হলদিয়া জেলা, ওয়েস্ট বেঙ্গল হলদিয়া জেলা থাকার কথা ছিল, সেই প্রোগ্রামটা আমি ক্যান্সেল করেছি ভাইজানের ফোনের কারণে। আমাদের ছোট ভাইয়ের মতো সেও ভালো বক্তব্য দেয়, অনেক ভালো কথা বলে। একদিন আল্লাহ বড় ওয়াইজ বানাবে, বলো ইনশাআল্লাহ। মেহনত করবেন, আলিমদের মসজিদের ইমামদের খেদমত করবেন, ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, কথা হলো ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আখিরাতের প্রতিযোগিতা যেন প্রতিযোগিতা এরাই করতে থাকে। আজ আমরা গুনাহকে কম্পেয়ার করি, কিন্তু ভালো কিছু কম্পেয়ার করি না, শেয়ার করি না। দুনিয়ার কাট্টুশালীর নাটক, বড়ু মিয়ার নাটক, চিকেন আলীর নাটক, সুনাউল্লার নাটক, নোংরা কাঁচা বাংলার নাটক, এই হবিস যারা ইসলাম এবং মুসলমানের দুশ্মন, যারা যুব সমাজকে গুনার দিকে কেড়ে নিচ্ছে, যারা যুব সমাজকে জিনার দিকে কেড়ে নিচ্ছে, তাদের নাটকগুলো, তাদের ভিডিওগুলো শেয়ার করছে। মনে রাখবা, আপনি মারা যাইবা, আপনার সব শেষ হয়ে যাবে, কিন্তু কবরে গিয়েও আপনি গুনাহ পাইবা। আপনার আইডিতে যত ভিডিও শেয়ার থাকবে, আপনার আইডি থেকে যতটা লাইক থাকবে, আপনার আইডি থেকে যতটা কমেন্ট থাকবে, সব গুনাহ মরে গেলেও কবরে গিয়ে পাইবা। আপনি জানেন না, আপনার নিজের এমবি ব্যয় করে, সময় ব্যয় করে, চার্জ ব্যয় করে কেন গুনাহ কামাচ্ছে মুসলমান জাতি। তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, তারা নোংরা নোংরা বেহায়া মহিলাদেরকে নিয়ে, বেফর্দা মহিলাদেরকে নিয়ে একই বিছনায় একই করে বিনা বিবাহে তাকে শুটিং করে যারা ভিডিও বানায়, তাদেরকে লাইক করছো, কমেন্ট করছো, করার কারণে আপনারা জাহান্নামে জ্বলতে হবে, আপনি জাহান্নামে যাইতে হবে। আমার বুঝে আসে না যে ছেলেরা মহিলাদেরকে নিয়ে নাটক বানায়, যে এই গ্রামের মানুষেরা কোথায়। মামুনারিয়ান নাকি নাম বলতে বাধ্য হলাম, এই ছেলেটার সাথে ফোনেও কথা বলেছি। ভাবলাম এই গ্রামের যে আপনার হাইলাকান্দির, এই গ্রামে কি উলামা নেই, এই গ্রামে কি কোনো মুরব্বী নেই, এই এলাকায় কি কোনো আল্লাহওয়ালা নেই, এই এলাকায় কি কোনো মুসলমান নেই। জোয়ান জোয়ান ফুডিনদেরকে নিয়ে, জোয়ান জোয়ান মহিলাদেরকে নিয়ে ভিডিও করছে, অথচ কেউ বাধা দেয় না। ওয়াজ নসিহতেও তো তাদের বিরুদ্ধে বলা হয় না। কিয়ামতের দিন তাদের জিহ্বা কাটা হবে, সেই আলিমের
জিহ্বা কেটে জাহান্নামে পালানো হবে। এরা জিনা, ওপেন জিনা দাওয়াত দিচ্ছে, ওপেন মানুষদেরকে পরক্রিয়া প্রেমের দিকে দাওয়াত দিচ্ছে। এদের গ্রামের মুরব্বীদেরকে কিয়ামতের দিন তোলা হবে। উহশুরুল্লাযিনা যালামু ওয়া আজওয়াজাহুম, তাদের সহচারী জালিমদেরকে এবং সহচারী কারা? যারা ভিডিও শেয়ার করছো, যারা সাপোর্ট করছো, তাদের ভিউয়ার্স যারা, তারা বলে সম্মানিত ভিউয়ার্স, ওই সম্মানিত ভিউয়ার্স কিয়ামতের দিন লাঞ্ছিত বঞ্চিত হয়ে জাহান্নামের কুকুর হয়ে থাকবে। বুঝতে পারছেন? মনের দুঃখে বলছি, আজ একটা মানুষ এদের বিরুদ্ধে আওয়াজ তোলে না, আজ একটা মানুষ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিচ্ছে না। সমাজ কোথায় যাচ্ছে আপনারা কি দেখছেন কি দেখছেন না? বলো আমি মিথ্যা বলেছি? ফাড়িয়া মেয়েদের খান্দ দরিয়া, একদম গরুয়া ভাষায় বলতাম সিয়ার, খাওয়া ফাড়িয়া মেয়েদের খান্দ ধরে চুম্মা চাটি করে ভিডিও বানায়। মুসলমানের কোনোদিন শুনেছিলাম মন্দির নিয়ে নাটক করতে? শুনেছিলা ভাই? পূজা নিয়ে নাটক শুনেছিলা? পূজা নিয়ে নাটক শুনেছিলা? আপনারা বলুন। গির্জা নিয়ে নাটক করছিল, কিন্তু মুসলমানের নমাজ নিয়ে নাটক হয়, ইমাম নিয়ে নাটক হয়, মসজিদ নিয়ে নাটক হয়, রোজা নিয়ে নাটক হয়, ইফতারি নিয়ে নাটক হয়। এই জাতি আর কত পিছে যাবে ভাই? একজন ভাই 500 টাকা দিয়েছেন, এই মাস্টার জাহাঙ্গীর আলম ভাই 500 টাকা দিয়েছে। আমাদের মুসলমানের দাড়ি নিয়ে নাটক হয়, হয় কি হয় না? মাদ্রাসার তালেবা নিয়ে নাটক হয়। রুকে দাঁড়াতে হবে, বিরুদ্ধে দাঁড়াতে হবে। আজকে কতটুকু নির্লজ্জ হয়ে গেছে জাতি, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। মুসলমানের ছেলে হয়ে 2 টাকা ইনকামের জন্য, 10 টাকা ইনকামের জন্য হাজার হাজার জওয়ান জাহান্নামে নিচ্ছে, হাজার হাজার মুসলমান জাহান্নামে নিচ্ছে। তারা নাটকে কি দেখাতে চায়? এই যারা ছেলে, আচ্ছা বলো এদের মা বোন নাই ভাই? এদের বাপ কোথায় থাকে? এদের মা কোথায় থাকে? এদের ভাই কোথায় থাকে? এদের লজ্জা হয় না কেন? এদের লজ্জা শরম বলতে নাই। মাত্র 2 পয়সা ইনকামের জন্য ওই জাকির লাগিগু কোটামনির দেখেছিলেন? এই জাকির লাগিগু ধ্যামরা জাহান্নামের কুকুর। একটা মেয়ে আপনার ঘরে 3টা বাচ্চা রেখে বুড়া একটা গাই জাহান্নামের কুত্তি নিয়ে মিজোরামে ভিডিও বানায়। আর ওই বুড়া কুত্তি দেখার লাগিয়া, ওই বুড়া জাহান্নামের খবিসনি দেখার লাগিয়া হাজার হাজার যুবক লাইভে হাঁ করে তাকিয়ে থাকে ওই বুড়া কুত্তি দেখার জন্য। আমি দুঃখে বলছি, বাস্তব কথা বলছি না অবাস্তব বলছি? বলো। সব জিনিস দেখিয়ে দেয়, সিনা কেমন, বুক কেমন, ফিট কেমন, ফ্যাট কেমন বের করে দিচ্ছে। আর যাদের মেয়ে বের করে, যাদের মেয়ে বের করে, বউ বের করে, স্ত্রী বের করে সমাজের মধ্যে, ফেসবুকের মধ্যে, তারা জাহান্নামে যাবে না, জাহান্নামের গন্ধও পাবে না। বিবাহ হলো, ওই বিবাহের পরে তার বউর মুখের মধ্যে একটা স্টেপলার লাগিয়ে একটা ফটো লাগিয়ে ফেসবুকে পোস্ট করে দেয়। সমস্ত ফেসবুকবাসীর জন্য সে বিয়ে করছে। বেহায়া, নির্লজ্জ। এই যে সমাজ দিন দিন কোথায় যাচ্ছে, তো তার স্ত্রী নিয়ে ভিডিও করে টাকা ইনকাম করছে। আর বাংলাদেশের আর একটা বুড়া গাই, বুড়া নানি, আমার একদিন একজন দেখিয়েছে, তো ওই বুড়া নানি দেখার লাগিয়ে সারা যুবক পাগল ফেসবুকে, হাই নানি, হাই জান, হাই হাউ আর ইউ, আই মিট ইউ, আই নিড ইউ, আই সুইট ইউ। আল্লাহর কি যে বলবো তাদের বিষয়ে। জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, তাদের জন্য আযাবের উপর আযাব, আযাবের উপর আযাব। এই জন্য যারা নোংরা ইউটিউবার আছে, পায়ে ধরে বলি যুবকরা, খবরদার তাদের ভিডিও শেয়ার করবে না। এটা গুনাহ হচ্ছে, এটা গুনাহ, এটা গুনাহ, এটা গুনাহ, এটা গুনাহ। আল্লাহর কসম 1 কোটি বার খেয়ে, 1 কোটি বার আল্লাহর কসম খেয়ে বললাম, তাদের ভিডিও শেয়ার করা গুনাহ, তাদের ভিডিও দেখা গুনাহ, তাদের ভিডিও লাইক করা গুনাহ, তাদের ভিডিও আপলোড করা গুনাহ, 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 গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, বলো আল্লাহুম্মা আমিন। যাদের মোবাইল আছে, যাদের মোবাইল আছে, তওবা পড়াচ্ছি, তওবা পড়ে নেন। আমি যা বলি বলো, বলো ইয়া আল্লাহ, জুড়ে বলো ইয়া আল্লাহ। আমরা কোনোদিন নোংরা নাটক শেয়ার করব না। ইয়া আল্লাহ, যারা মেয়েদেরকে নিয়ে নাটক করে তাদেরকে সাপোর্ট করব না।
ইয়া আল্লাহ, জুড়ে বলো ইয়া আল্লাহ। যারা তাদের বউ ফেসবুকে দেয়, তাদের বোন ভাগ্নি কোনোদিন বিয়ে করব না, বলো না ইনশাআল্লাহ। এই মহল্লা থেকে বের করে দেওয়া দরকার, ওই মহল্লা থেকে তাদেরকে আউট করে দেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করে নেক। যতটুকু বললাম, আমার যদি তীব্র ভাষা হয়ে যায়, একটু কঠোর ভাষা হয়ে যায়, আপনারা ক্ষমা করে দিবেন, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। ও আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বে করিম, আয় মৌলায় করিম, আয় আল্লাহ, আমাদের আসে যাওয়াকে কবুল মঞ্জুর করে নাও রব্বে করিম, মৌলায় করিম। আল্লাহ, অতিথিরা বারবার পরিবর্তন হচ্ছে, কিন্তু শ্রোতারা একই ভাষায় একইভাবে বসে আছেন ইয়া আল্লাহ। অনেক কষ্ট করে বসে আছেন ইয়া আল্লাহ, এই কষ্ট করে বসে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের এই বসার খাতিরে প্রত্যেক ভাইদেরকে দিনের বারে কবুল করে নাও। ও মৌলায় করিম, ও রব্বে করিম, আমাদেরকে দিনের রাস্তায় কাজ করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমি তো ঘরে গিয়ে মা বলতে দেরি হবে, আমার মা আসতে দেরি হবে না। রব্বে করিম, এখান থেকে অনেক ভাই ঘরে গিয়ে মা মা বলে চিৎকার দিবে, কিন্তু মা আসবে না। আল্লাহ, হাজারো বাবাকে বাবা বলে ডাকলে বাবাও আসবে না। ও রব্বে করিম, যাদের মা বাবা কবরস্থ হয়ে গেছে, ও মৌলায় করিম, যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ জান্নাতবাসী করে দাও। ও মৌলায় করিম, ও মৌলায় করিম, আমাদের মায়ের চেহারা মনে পড়তেছে। আয় আল্লাহ, আমাদের মায়ের মুখ কেমন ছিল, আমাদের মায়ের নাক কেমন ছিল, আমাদের মায়ের পেট কেমন ছিল, আমাদের মায়ের চুল কেমন ছিল, সব মনে পড়ছে ইয়া আল্লাহ। আল্লাহ, কিন্তু মাকে ঘরে গিয়ে দেখতে পাচ্ছে না। আয় আল্লাহ, ঘরে গিয়ে মা বলে ডাকতে পারছে না। ও আল্লাহ, যাদের মা কবরে চলে গেছে, ও মৌলা, ও মৌলা, তাদের মাদেরকে জান্নাত নসিব করে দাও। আয় আল্লাহ, যে মা না খেয়ে খাওয়াইছে, আল্লাহ, যে বাবা না পড়ে পড়িয়েছে, আয় আল্লাহ, যে বাবা সারা জীবন আমাদের জন্য কষ্ট করেছেন, আল্লাহ, যাদের বাবা কবরে চলে গেছে, ও রব্বে কারীম, তাদের বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতের বালাখানা বানিয়ে দাও। ও আল্লাহ, জানি না কার মায়ের কবরে সাপ কামড়ায়, আয় আল্লাহ, জানি না কার বাবার কবর জাহান্নামের গাড়া হয়ে গেছে, আল্লাহ, জানি না কার মায়ের গালে আগুন ধরে জ্বলতেছে। মৌলা, ও মৌলা, ও মৌলা, মসজিদে দান খয়রাত করে তোমার কুদরতি কদমে ধরে বলছি, ও মৌলা, আমাদের মৃত মাই বাবাদেরকে মাফ করে দাও। ও মৌলা, আমাদের মৃত মাই বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, এ মৌলায় করিম, আয় রব্বে করিম, আয় আল্লাহ, আমাদের দিনী মেহনতগুলো কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যত ভাই আওলাদের জন্য দোয়া চেয়েছেন, নেক আওলাদ বানিয়ে দাও। আয় আল্লাহ, এই এলাকায় দিনদারি আম করে দাও, দিনের দাওয়াত আম করে দাও, বদ্দিনী দূর করে দাও। আয় আল্লাহ, দিনদারি আম করে দাও, বদ্দিনী দূর করে দাও। ও রব্বে করিম, যারা এই মেহনত করেছেন দিনের জলসার জন্য, কষ্ট করেছেন, আল্লাহ, তাদের মেহনতকে কবুল করে নাও। আয় আল্লাহ, যে জাগির বাড়িতে বসে আল্লাহ দাওয়াত খেয়েছি, আয় আল্লাহ, তাদের দাওয়াত খাওয়ানোকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মসজিদের ইমামগণের হায়াত বাড়িয়ে দাও। আয় আল্লাহ, এই মসজিদের ইমামগণের অভাব অটন দূর করে দাও। আয় আল্লাহ, বর্তমানে ইমাম জাতি নির্যাতিত, আল্লাহ, আয় আল্লাহ, ইমামদের দুঃখ কেউ বোঝে না। আয় আল্লাহ, ইমামদের দুঃখ কেউ বোঝে না। আয় আল্লাহ, 4-5 হাজার টাকা বেতন, ও আল্লাহ, এদের অভাব দূর করে দাও, সচ্ছলতা দান করে দাও। আয় আল্লাহ, প্রত্যেক ইমামের বেতন 15,000 টাকা করে দাও। আয় আল্লাহ, এই জাতির ভিতরে ইমামদের ভালোবাসা তৈরি করে দাও। আয় আল্লাহ, এই নিমুখারাম জাতির অন্তরে ইমামদের দরদ একটু ঢুকিয়ে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, বহুত ইমাম আছে অসুস্থ, ঔষধ করানোর টাকা নাই,
ছেলে মেয়ে পড়ানোর পয়সা নেই আল্লাহ। ইমাম জাতির উপরে নবীজিও তো দোয়া করেছে আল্লাহ। ও আল্লাহ, আমরাও দোয়া করছি আল্লাহ, আমাদের ইমাম জাতির সচ্ছলতা দান ফরমাও। আয়া আল্লাহ, আমাদের কওমি মাদ্রাসাগুলো বন্ধ হওয়ার পথে, আয়া আল্লাহ একটার পর একটা বিপদ, ইয়া আল্লাহ সব বিপদগুলো আল্লাহ মোকাবিলা করে আমাদের কওমি মাদ্রাসাগুলো টিকিয়ে দাও আল্লাহ। আয়া আল্লাহ কওমি মাদ্রাসাগুলো টিকিয়ে দাও আল্লাহ। এই এলাকায় যত মাদ্রাসা আছে আল্লাহ, সব মাদ্রাসা জরুরত পূর্ণ করে দাও আল্লাহ। সবার সাথে আমি গুলামের, আমি না হাস্তা, আমি নাম পাকের মাদ্রাসা কবুল করে না। আয় আল্লাহ আমার জামিয়া কবুল করে নাও। আয় আল্লাহ আমার জামিয়া কবুল করে নাও আল্লাহ। তোমার বান্দাদের উসিলায় আমার জামিয়া কবুল করে না। আয় আল্লাহ এতিম বাচ্চাদের মেহনত খরজমত করার তৌফিক দাও। আয় আল্লাহ যে যত লাইনে মেহনত করছেন সমস্ত মেহনতগুলো কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের হেদায়ত দান করো। আয় আল্লাহ আমাদের নামাজি ইমানদার বানিয়ে দাও আল্লাহ। আমাদের মৃত্যুবরণ করার আগে আগে 4 মাস সময় তোমার রাস্তায় লাগানোর তৌফিক দাও। আয় আল্লাহ মৌলায়ে করিম, রব্বে করিম, আমাদেরকে যারা মেহনত করে তোমার রাস্তায় তুলে দিয়েছে আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দাও। যারা কবরস্থ হয়ে চলে গেছে তাদের দরজা বুলন্দ করে দাও। আয় আল্লাহ আমাদের জানা ও জানা সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি আজমাইন, আমিন।